হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে তোমাদের দেখাবো সুজি দিয়ে কালাকাঁদ কীভাবে তৈরি করবে। তো প্রথমে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, আর লেবুর রস, এটা জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি দুধটা বলক আসলেই আস্তে আস্তে করে লেবুর রস আমি দিয়ে এটাকে ছানা কেটে নেব। তো আমি আস্তে আস্তে দিচ্ছি, দেখো এভাবে নেড়ে দিতে হবে। আস্তে আস্তে সব লেবুর রসটুকু আমি এখানে দিয়ে দেব। এখন অবশ্যই তোমরা কিন্তু গ্যাসটা অফ করে নেবে, অফ করে তারপর লেবুর রসটা দেবে। আর আস্তে আস্তে এভাবে নাড়া দিতে দিতে এই ছানা হয়ে গেছে, দেখেছো। আর ঠিক এইভাবে তোমরা ছানাটাকে বানিয়ে নেবে, নাহলে কিন্তু বেশি শক্ত হয়ে গেলে কিন্তু কালাকাঁদটা বেশি ভালো হবে না। তারপর আমি এগুলোকে জল দিয়ে ধুয়ে নিব, ভালো পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে ভালোভাবে চিপড়িয়ে জলটাকে বের করে কতক্ষণ রেখে দেব, জল জ্বালাতে রেখে দেব। আমি জল জ্বালানো শেষ, এখন এটাকে আমি বের করে তোমাদের দেখাচ্ছি কেমন সফট হয়েছে। এই দেখো, ঠিক এমন নরম হবে। এখন এটাকে আমি চিনি আর লবঙ্গর গুঁড়ো দিয়ে আর একটু এলাচ গুঁড়ো দিব। তোমরা চাইলে লবঙ্গর গুঁড়োটাকে অ্যাভয়েড করতে পারো। ঠিক এভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আসলে যতটুকু ছানা হবে তার 3/1 ভাগ সুজি দিবে। তো আমি এখানে কড়াই নিয়েছি, কড়াইতে দুধ দিয়ে আমি এই ছানাটাকে জাল করে নেব। এখানে হাফ কাপ মনে করো 100 গ্রাম দুধ দিয়েছি। এই 100 গ্রাম দুধ দিয়ে আমি এটাকে ভালোভাবে, আর এখানে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি তালটাকে। এই ঘিয়ের উপরে আমি এটা হয়ে গেছে, এখন দিয়ে দেব বসানোর জন্য। ঠিক এইভাবে আমি এটাকে সেট করে নেব। তোমরা বাড়িতে চাইলে বাটি বা থাল, যদি কাচের বাটি থাকে তোমরা সেটার মধ্যে শেপ করে নিতে পারো। এইভাবে সেট করে নিয়েছি, এখন ঠান্ডা হতে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এখন দেখো কি সুন্দর শক্ত হয়ে গেছে। আমি এভাবে কেটে নেব। এভাবে কেটে কেটে আমি রাখবো। আর আমি আগের থেকে পাকা আম কি করেছি, ছোট ছোট করে টুকরো করে রেখেছি, এগুলো সাজানোর জন্য। মিষ্টি পাকা আম এগুলোর উপরে আমি এখন দিয়ে দিব। দেখো বন্ধুরা, ছোট ছোট বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে। যেহেতু এটাই লবঙ্গ দিয়েছি, তাতে পেটের সমস্যা হবে না। খেতে খুবই সুস্বাদু হয়েছে, আমরা সবাই খেয়েছি। আর তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে।